মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী, বাজপেয় যজ্ঞেরও অধিক ফল প্রদানকারী এবং 1 সহস্র অশ্বমেধ যজ্ঞ পালন করলে যে ফল পাওয়া যায় সেই ফল আপনি লাভ করতে পারবেন শুধুমাত্র একটা একাদশী ব্রত পালনের মাধ্যমে। আসছে আগামী 4 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সেই একাদশী ব্রত, যেটাকে আপনারা বছরের অন্যতম একাদশী হিসেবে গণ্য করতে পারেন। এটাকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই দিন বামন দেবের পূজা করতে বিশেষ করে বর্ণনা করা হয়েছে। যিনি বামন দেবের পূজা করবেন তিনি ত্রিলোকে পূজিত হবেন। এছাড়া কেউ যদি পদ্ম ফুল দ্বারা শ্রী বিষ্ণুর আরাধনা করেন বা শ্রী বিষ্ণুর চরণে একটিমাত্র পদ্ম ফুল অর্পণ করেন তাহলে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। এছাড়া এই পার্শ্ব একাদশীর নাম হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর পার্শ্ব পরিবর্তন করার মাধ্যমে, অর্থাৎ শয়ন একাদশীর মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণু শয়নে যান এবং এই পার্শ্ব একাদশীর মাধ্যমে তিনি পার্শ্ব পরিবর্তন করেন এবং উত্থান একাদশীর মাধ্যমে তিনি জাগরিত হবেন। আর এই 4 মাসকে চতুর্মাস হিসেবে আমাদের ভক্তরা পালন করেন এবং এই 4 মাসে বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে জপ তপ এবং সাধনার মাধ্যমে কঠোর তপস্যা দ্বারা এই মাসটাকে 4টা মাস বিশেষ করে পালন করা হয়। এছাড়া এই ভাদ্র মাসে শুক্লপক্ষিয়া একাদশী তিথিতে শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে প্রতিষ্ঠা করা হয়েছিল। তাই এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই একাদশীটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন বলি মহারাজের কাছে ভগবান শ্রী বিষ্ণু যখন ত্রিপদ ভিক্ষা করেছিলেন তখন এক পদ দ্বারা তিনি সমস্ত নিম্ন লোক অর্থাৎ নিম্ন যে লোক আছে সেটা গ্রহণ করেছিলেন এবং আরেক পদ দ্বারা তিনি উচ্চতর যে লোক আছে সেই 7টা লোক গ্রহণ করেছিলেন। এইভাবে যে 14টা লোক আছে 14টা লোক ভগবান যখন গ্রহণ করে ফেলেন তখন বামন দেবের 3 নাম্বার পদ দেওয়ার জন্য যখন জায়গা থাকে না তখন বলি মহারাজ তিনি তার মস্তক পেতে দেন ভগবানের কাছে এবং সেই মস্তকে ভগবানের বামন দেব তখন তার পদ স্থাপন করেন। আর আমরা জানি বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের পুত্র, অর্থাৎ সেই তুলনায় তিনি কিন্তু ভগবানের অত্যন্ত ভগবত ভক্ত ছিলেন। তারপরেও ইন্দ্রদেবের প্রতি তার বিদ্বেষ ছিল যার কারণে তিনি কিন্তু স্বর্গকে দখল করে নিয়েছিলেন। আর সেই স্বর্গ বাঁচাতেই বামন দেব রূপে ভগবান শ্রী বিষ্ণু অবতীর্ণ হয়েছিলেন এবং বলি মহারাজের কাছ থেকে ত্রিপদ ভিক্ষা করেছিলেন। তো এই একাদশীতে কিন্তু এই বামন দেবের বিশেষ পূজা করার কথা বলা হয়েছে এবং বিষ্ণুকে অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু চরণে পদ্ম ফুল দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে শ্রাবণ মাসে শাক বর্জন, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই বর্জন করে যারা শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং প্রতিটি একাদশী যথাযথভাবে পালন করবেন তারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এবং যারা এই শায়িত অবস্থায় এই পার্শ্ব পরিবর্তনী একাদশী লাভ করবেন তারা মহাপুণ্য এবং অভিষ্ট পাবেন বা অভিষ্ট তাদেরকে দান করা হবে। বাংলাদেশ এবং ভারতের পালনের সময় আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সময় মতো পালন করে নেবেন। তাই অবশ্যই সবাই একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।